কোনো বিড়াল যখন তাড়িয়ে নিয়ে যায় বা যখন কুকুর যখন তাড়িয়ে নিয়ে যায়, এ দৌড়াতে থাকে, হঠাৎ করে দেখলো একটা গর্ত। এই গর্তর মাঝ এ অর্ধেকটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ সামনে থেকে তো ও পিছনে দেখতে পায় না। ও মনে করে আমি দেখতে পাই না, ওরা কেউ দেখতে পায় না। আজকে আমরা দেখছি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ফুরপুরা শরীফের গোটা 2 খরগোশ তৈরি হয়েছে। স্বপ্ন দেখে, তাদের বলছি ये तो आप लोग ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है, आप लोग देखेंगे। अगले दिन आप लोग तैयार हो जाओ। आपके खिलाफ लड़ने के लिए हमारा तृणमूल कांग्रेस का कोई जरूरत नहीं है, हमारा युव तृणमूल कांग्रेस काफी है, हमारा युव तृणमूल कांग्रेस काफी है। 4 पैसा चानाचूर, আবার 2 পয়সা জিএসটি ক্যানিং পূর্বের বিরুদ্ধে লড়বে। আমি বলছি তোমাদের দ্বারা হবে না, তোমাদের দ্বারা এই লড়াইটা হবে না। এই লড়াইটা যদি লড়তে চাও, আমরা তখনই চ্যালেঞ্জ গ্রহণ করব যখন সবচাইতে তোমরা বেশি সুযোগ সুবিধা যাদের কাছ থেকে নিচ্ছ, যে নরেন্দ্র মোদী, যে অমিত শাহ, যে শুভেন্দুর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলার মুসলমানের আবেগটাকে বিক্রি করে দিচ্ছ, যে বিজেপির সঙ্গে বৈঠক করে বাংলার মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করতে চাইছো, আমি বলছি সেই নরেন্দ্র মোদী, অমিত শাহকে বলুন যদি বুকের পাটা থাকে একবার ক্যানিং পূর্বে আমাদের সঙ্গে মোকাবিলা করুক, তবে আমরা বাপের বেটা বলবো। কি আমাদের ছেলেরা ঠিক বলছি? এদিকে আমাদের ছেলেরা ঠিক বলছি, যারা দাঁড়িয়ে আছে ঠিক বলছি, যারা পিছনে আছে ঠিক বলছি, সকলেই লড়াইয়ের জন্য তৈরি। কেন কথাটা বললাম? আমার এখানে অনেকগুলো মিডিয়া আছে, কত গুনবো, অনেক মোবাইল দেখছি আমি। আপনারা কখনো শুনেছেন যে রাজ্য সরকার ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, এই তৃণমূল কংগ্রেসকে যদি সমর্থন করেন তাহলে নাকি যারা বাংলার মুসলমান, বাংলার আলেম ওলামায় যারা আছেন, বাংলার ইমাম মুয়াজ্জিনরা যারা আছেন, যারা মুসল্লি মুত্তাকিনরা যারা আছেন, যারা নামাজ পড়েন, তাদের নাকি সকলের ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ মিন জালেক। এই কথাটা তো কোনো একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা হতে পারে না। কি আমি ঠিক বলছি তো? জালিম যারা বিজেপির পা চুষে মানুষ, তারাই এ কথা বলে। কারণ বাংলার সংখ্যালঘুদের যদি টিএমসি থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে বিজেপি এখানে ক্ষমতায় আসবে, উত্তরপ্রদেশের মতো বুলডোজার দিয়ে গ্রামের পর গ্রাম ভেঙে দেবে, উত্তরপ্রদেশের মতো মানুষের সংখ্যালঘুদের একটার পর একটা খুন করবে, সারা দেশ জুড়ে মসজিদগুলোতে শিব মন্দির খুঁজে বেড়াবে, হিন্দু মুসলমানদের বিভাজন করে জাতপাতের দাঙ্গা করে হিন্দুদের রক্তে মুসলমানদের হাত আর মুসলমানদের রক্তে হিন্দুদের হাতটা লাল করবে। এদের লক্ষ্য হচ্ছে এইটাই। আগে বলছিল একজন খেলবো, এখন 2 জন খেলছে, আর 2-3 জন বল জোগাড় করে দিচ্ছে। কি ঠিক বলছি তো নাকি? কোথাও মাচান বাবা, কোথাও তোলো বাবা, বাবার অভাব নেই। আমরা এতদিন রাম রহিম বাবার কথা শুনে আসতাম, এখন তোরা বাবা, মাচান বাবাদের আবির্ভাব হয়েছে। ভাবেনটা কি? বাংলার মুসলমানদের জিম্মা নিয়ে নিয়েছো তোমরা? মুসলমানদের আবেগকে বিজেপির কাছে বিক্রি করবে, আর এদিকে বিজেপি দালালতি করবে। এরা কেমন জানেন? আপনারা খরগোশ দেখেছেন? খরগোশ কারা দেখেছে? হাত তুলেন তো। কই এদিকে? সবাই খরগোশ দেখেছেন তো? খরগোশের রংটা কিরম হয়? 2-3 রকম হয়। এই খরগোশ এ খুব চতুর প্রাণী। এ কি করে, আবার মূর্খ বটে।
কি করে জানেন? কোনো বিড়াল যখন তাড়িয়ে নিয়ে যায় বা যখন কুকুর যখন তাড়িয়ে নিয়ে যায়, এ দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, হঠাৎ করে দেখলো একটা গর্ত। এই গর্তর মাঝ এ অর্ধেকটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ ওর সামনে থেকে তো ও পিছনে দেখতে পায় না। ও মনে করে আমি দেখতে পাই না, ওরা কেউ দেখতে পায় না। আজকে আমরা দেখছি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ফুরপুরা শরীফের গোটা 2 খরগোশ তৈরি হয়েছে। এরা বিজেপির সঙ্গে কোলাকুলি করছে, ভাবছে এখানে কেউ দেখতে পায় না। এরা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে, ভাবছে বাংলার মুসলমানরা জানে না। এরা বলছে তৃণমূলকে সমর্থন করলে ঈমান চলে যাবে। এরা মনে করছে আমরা যা বলছি ঠিক বলছে, অন্য কেউ বুঝতে পারে না। ওরে পাগল, বাংলার মানুষকে এত সোজা পেয়েছো? বাংলার মুসলমানকে, সংখ্যালঘুদের এতটা সোজা নয়, এটা ভাবতে হবে। একটা কথা সকলের মাথায় রাখতে হবে, যারা প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে, বৃষ্টি মাথায় নিয়ে 4 কিলোমিটার রাস্তা হাঁটতে পারে, তারা ক্যানিং পূর্বকে 2 লক্ষ ভোটে জেতাতে পারে। এটা আমার আত্মবিশ্বাস, আমার অন্তত আছে। কি আমাদের ছেলেরা পারা যাবে? অন্ধভক্তদের জবাব দেওয়া যাবে? অন্ধভক্তদের জবাব দেওয়া যাবে? যাবে। আমি একটা গল্প আপনাদের বলি। আমাদের